বার্ধক্য ভাতা ঢুকছে না এই নিয়ে চিন্তা করছেন? একদম চিন্তা করার দরকার নেই। আপনারা এই ভিডিওটি পুরোটা শুনুন, তাহলেই আপনারা নিজেরা জেনে যাবেন যে এই মাসের বার্ধক্য ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি কবে নাগাদ ঢুকতে চলেছে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম অনেক বয়স্ক ব্যক্তিরাই বাড়িতে একা থাকেন এবং তারা আর্থিকভাবে দুর্বল। তাদের আর কাজকর্ম করে খাওয়ার শক্তি নেই। তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্যই সরকার এই প্রকল্পটি করেছেন। আমরা সবাই জানি এই প্রকল্পটি পুরুষ এবং মহিলা সবাই সমানভাবে সুবিধা পেয়ে থাকেন। আমরা সবাই জানি এটি রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের একটি প্রকল্প। রাজ্যের সমস্ত বয়স্ক নাগরিকরা প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পেয়ে যান তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। মাসের শুরুতেই কিন্তু এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যায়, কিন্তু বর্তমানে আমরা দেখছি এই মাসে সরকার কিন্তু এখনও পর্যন্ত বৃদ্ধ মানুষদের অ্যাকাউন্টে টাকা ঢোকায়নি। এবার প্রশ্ন হলো তাহলে টাকা কবে ঢুকবে? দেখো, তোমরা সবাই জানো লক্ষ্মীর ভাণ্ডার ৬ তারিখের মধ্যে টাকা ঢুকেছে এবং বার্ধক্য ভাতাটাও একই সাথে দিয়ে দেওয়া হয়। কিছু কারণবশত সরকার এই মাসের টাকাটা দিতে দেরি করছে। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা পুজোর আগে অবশ্যই পেয়ে যাবেন। হয়তো আর কিছুদিন দেরি হতে পারে, তবে আপনারা পুজোর আগে একদম টাকা পেয়ে যাবেন এই মাসের টাকা। আপনারা সবাই অহেতুক চিন্তা করছেন যে বর্তমানে রাজ্যের অবস্থা দেখে। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, রাজ্যের অবস্থা যথেষ্ট ভালো আছে এবং রাজ্য আপনাদেরকে প্রতি মাসে যেরকমভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিত সেইভাবেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। আপনারা আর কয়েকটা দিন দাঁড়িয়ে যান, তারপরে আপনারা আপনাদের যে যার ব্যাংকে যে খোঁজ নেবেন, দেখবেন আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে।